এখন আমি সবটা বুঝতে পেরেছি কেন এই আইসক্রিমের বীজগুলো থেকে আইসক্রিমের চারা গাছ গজায়নি। তুই তো এটাই ভুল করেছিস। আসলে আমার এই জাদুর আইসক্রিম বীজ তখনই কাজ করবে যখন তুই নিঃস্বার্থভাবে এই বীজগুলো রোপণ করবি। এই বীজগুলো লাগানোর পেছনে তোর কোনো স্বার্থ থাকবে না। তুই এই আইসক্রিমের বীজগুলো লাগিয়ে এ থেকে টাকা রোজগার করতে চেয়েছিলি, এটাই তোর বড় ভুল হয়েছে। এজন্যই এই বীজগুলো থেকে কোনো চারা গজায়নি। বৃক্ষদেব, আমি তো ভুল করেছি, আমাকে আরেকটা বার সুযোগ দেওয়া যায় না? আমি তো কাউকে দ্বিতীয়বার সুযোগ দেই না, তবে তোকে তো আমি দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই এখন তৃতীয়বার সুযোগ চাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা ভেবে তোকে আরেকবার সুযোগ দিব, তবে কিন্তু এবার কোনো ভুল করা চলবে না, বুঝলি? ঠিক আছে বৃক্ষদেব, আমি আর কোনো ভুল করব না। আমি এবার আর কোনো লোভ করব না। এই নে জাদুর আইসক্রিম বীজ, এই বীজগুলো এখন তুই নিয়ে যা, আর নিয়ে গিয়ে তোর জমিতে এই বীজগুলো রোপণ কর। আশা করি নিশ্চয় চারা গজাবে, আর তাতে রং বেরঙের আইসক্রিমও ধরবে, বুঝেছিস? এরপর গোলাপি শিয়ালিনী সেই আইসক্রিমের বীজগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকাল হতেই বল্টু শিয়াল তাদের আইসক্রিমের জমিতে এসে দেখলো তাদের সেই আইসক্রিমের বীজগুলো থেকে চারা বেরিয়েছে, আর তাতে বিভিন্ন রঙের আইসক্রিম ধরেছে। আরে আরে, এ আমি কি দেখছি? আমাদের আইসক্রিমের বীজগুলো থেকে তো দেখছি চারা গজিয়েছে, আর তাতে রং বেরঙের নানা রকম আইসক্রিম ধরেছে। তাড়াতাড়ি মাকে আমি ডেকে আনি। এই বলে বল্টু তার মা গোলাপি শিয়ালিনীকে ডাকতে গেল। মা মা, কোথায় তুমি? জলদি এসো। কি হয়েছে বাবা, এত ডাকছিস কেন? দেখে যাও, আমাদের আইসক্রিমের বীজগুলো থেকে চারা গজিয়েছে, আর তাতে রং বেরঙের নানা রকম আইসক্রিম ধরেছে। চলো না মা, জলদি চলো। তাই নাকি? চল তো দেখি গিয়ে। এরপর গোলাপি শিয়ালিনী তাদের আইসক্রিমের জমিতে এসে দেখলো সত্যি সত্যি সে বীজগুলো থেকে চারা বেরিয়েছে, আর তাতে বিভিন্ন রঙের আইসক্রিমও ধরে আছে। বাবা, তুই তো আইসক্রিম খেতে চেয়েছিলি, নে বাবা, তোর জমি থেকে যত খুশি তত আইসক্রিম তুলে খা, আর তোর বন্ধুদেরকে ডেকেও আইসক্রিমগুলো